প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন আর্থিক বোঝা বাড়াবে নতুন সরকারের, কেননা সব মিলিয়ে প্রায় 2 লাখ কোটি বরাদ্দ রাখতে হবে এই খাতে, যা হয়ে উঠবে বাজেটের সবচেয়ে বড় অংশ। শুধু তাই নয়, রাজস্ব আয় বাড়াতে না পারলে চড়া সুদের ঋণে মেটাতে হবে এই ব্যয়। এমন বাস্তবতায় নতুন প্রস্তাবনা পুনরায় বিবেচনা বা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। দায়িত্বের শুরু থেকেই অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কঠোর অবস্থানে ছিল অন্তর্বর্তী সরকার, যার বড় প্রতিফলন ছিল বাজেটের আয়তন ছোট করা, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমানো, অর্থ ছাড়ে বাড়তি সতর্কতা কিংবা শিক্ষকদের এমপিও ভুক্তি না করা। তবে সেই অবস্থানের পুরোটাই বদলে যায় শেষ সময়ে এসে সরকারি কর্মকর্তাদের জন্য 143% বেতন বাড়ানোর সুপারিশ করায়, যদিও তার বাস্তবায়ন থেকে সরে আসতে বাধ্য হয় নানা মহলের সমালোচনায়। অন্তর্বর্তী সরকার বেতন বাড়ানোর প্রক্রিয়া থেকে সরে এলেও তা রেখে দেয়া হয়েছে পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য। প্রশ্ন হলো, এই সুপারিশ বাস্তবায়নের জন্য বাড়তি 1,06,000 কোটি টাকা কোথায় পাবে নতুন সরকার? এই 1 লক্ষ কোটি টাকা আগামী 3 বছরে যেটা এডিশনাল, এইটা আপনি কোত্থেকে আনবেন? তো সেইখানে আপনি যদি সোর্স ওয়াইজ বিবেচনা করেন, কারণ একটা কথা মনে রাখতে হবে যে যেভাবেই অর্থায়ন করেন না কেন, সেই অর্থায়নটা এককালীন হলে চলবে না। কাজে টাকা চাপানো যাবে না, ধার করা যাবে না। তাহলে সোর্স কি থাকে? রেভিনিউ বাড়াইতে হবে অথবা এক্সপেন্ডিচার কমাইতে হবে অন্যান্য খাতে। ছোটোখাটো এক্সপেন্ডিচার কমাইলে হবে না, বড় ধরনের এক্সপেন্ডিচার কাট দরকার হবে। সেইটার জায়গা কি আছে? সব মিলেও যদি করি না, কিছু ভর্তুকি, কিছু এডিপি, কিছু অন্যান্য খাত, সেটা কোন জায়গায় এবং ওইটা কমালে ওইটার কনসিকোয়েন্সটা কী হবে, এটাও তো আপনাকে বিবেচনায় আনতে হবে। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য বেতন ও ভাতা বাবদ মোট বরাদ্দ রাখা হয় 84,684 কোটি টাকা, যা মোট বাজেটের 11.5%। তবে পরের অর্থবছরে পে স্কেল বাস্তবায়ন হলে সেই ব্যয় দাঁড়াবে 1,90,000 কোটিতে। অর্থাৎ প্রচলিত হারে বাজেটের আয়তন বাড়লেও তার প্রায় 4 ভাগের 1 ভাগই চলে যাবে কেবল বেতন ভাতা পরিশোধে। ফলে ব্যয়ের ক্ষেত্রে সবার উপরেই থাকতে পারে এই খাত, কিন্তু একই হারে রাজস্ব আদায় না হলে ধারকর্যে নির্ভর করতে হবে সরকারকে, যা আরও এক দফা হুমকির মুখে ফেলবে আর্থিক ব্যবস্থাপনাকে। ওনারা হয়তো যেই বেতন স্কেলটা বাড়াতে বলছেন এবং তার জন্য যেই অতিরিক্ত জনগণের করের অর্থ এটার পিছনে ব্যয় হবে, সেইটার যৌক্তিকতাগুলো কি আছে, সেইগুলোকে ওনারা কিভাবে লিপিবদ্ধ করেছেন। যতদিন পে কমিশনের এই রিপোর্টকে এই সরকার আটকে রাখবেন, এটাকে চাপা দিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত জনগণের সাথে আমলাতন্ত্রের একটা দূরত্ব ওনারা তৈরি করছেন, যেইটার ফলাফল সামনের দিনে যারা সরকারে আসবেন তাদের জন্য ভালো হবে না। ঢালাওভাবে এই পে ইনক্রিজ করাটা অ্যাফোর্ডেবল না। এখন ধরেন নিচের দিকে যারা আছেন, সেইখানে যেভাবে তাদের অতীতে বেতন বেড়েছে এবং সেই তুলনায় মূল্যস্ফীতি বৃদ্ধির হারটা বেশি ছিল, সেটা ঠিক। সেইটুকু কম্পেনসেশন নিচের দিকে করে একটা নতুন হিসাব করা দরকার। বর্তমানে বাজেটের 1/4 নিচে নেমেছে উন্নয়ন ব্যয়। অন্যদিকে বিপুল রাজস্ব ঘাটতি থাকায় বাড়াতে হচ্ছে ঘাটতি অর্থায়নের লক্ষ্যমাত্রাও। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।